নমস্কার বন্ধুরা, আজকের বিকালটা শুরু হলো ঝড় বৃষ্টি দিয়ে। তো আমি ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিটা হতে হতে এত জোরে হয়ে গেল যে মাঠে যেসব চাষিগুলো দেখতে পাচ্ছেন কাজ করছিল, তারা অতটা বুঝেও উঠতে পারেনি যে এত জোরে বৃষ্টি চলে আসবে। তারা দেখুন সব ছুটে ছুটে গ্রামের ভিতর যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিচ্ছু করার নেই। এত জোরে বৃষ্টি পড়ছে যে তারা সব ভিজেই গিয়েছে ছোটাছুটি করতে করতে। আর মাঠ থেকে গ্রামটা এতটাই ভিতরে যে আপনি যত জোরে ছুটে যান না কেন, বৃষ্টি এসে গেলে আপনাকে পুরো ভিজেই যেতে হবে। আর ওরা অনেকেই ছাতা নিয়ে এসছে দেখলাম, এপাশে যারা ছিল, এবং অনেকেই দেখলাম ছাতা নিয়ে আসেনি। তো তাদের তো এমনি করে যেতেই হবে। এবং বৃষ্টি পড়তে পড়তে আপনি দেখুন এত জোরে জোরে মেঘ ডাকছে, মনে হবে বড় বড় বোম পড়ছে। তো বৃষ্টি শুরু হলো বলে আমি চা তো খাই, বিকালে চেষ্টা করি খাওয়ার। বাইরে গেলে তো খেতে পাই না, তো ভাবলাম চায়ের সাথে পপকর্নটাও করে ফেলি। তো চা আর পপকর্ন বৃষ্টির মধ্যে খেতে ভালোই লাগবে, এই জন্য ভাবলাম করেই ফেলি। দুদিন ধরে ভাবছি করবো করবো, কিন্তু করতে পারছি না। হয়তো এই বৃষ্টির দিনে খাওয়ার ভাগ্য ছিল বলেই আমি দুদিন ধরে করতে পারিনি। তো আমি শিবাঙ্গীকে ডাকলাম, বললাম একটা বাটি নিয়ে আয়, ওকে একটু দেবো। কারণ ও বাচ্চা মানুষ তো, পাশাপাশি তাকে না দিয়ে খেলে কেমন লাগে। ওর মাও আমাকে দেয় যা কিছু করে। তো দেখুন বৃষ্টিটা কমে গেছে এই মুহূর্তে, কিন্তু এত জোরে ঝড় হচ্ছে। আর ঝড়টা আপনি এই গাছগুলো হেলা দেখলেই বুঝতে পারবেন যে পুরো শুয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমাদের তো পুরো ফাঁকা এরিয়া, তো একটু গ্রামের সাইড যেহেতু, তো ঝড় বৃষ্টি যদি হয় খুব ভালোভাবেই হয়। আর ঝড়টা হলে খুব ভালোভাবেই বোঝা যায়। আমার মানে স্লাইডারগুলো কাঁচের, পুরো নড়ানড়ি করে। তো এই করতে করতে আমি ওইগুলো হয়ে যায়, আবার বাসন মেজে নিলাম। মেজে নিয়ে আমি এখানে সকালে যে মালগুলো লাইলিনগুলো কেটেছিলাম, তো ওর লাইলিন কাপড়গুলো কাটতে এলাম। তো এই যে কাপড়গুলো কেটে নিচ্ছি, কেটে টেটে নিয়ে আমি ওই হাঁটতে যাব। তো এখন প্রায় 9টা বাজে, হাঁটতে যাব। আমি রেডি হয়ে গিয়েছি, এই শিবাঙ্গীও আমার সঙ্গে রেডি হয়ে গিয়েছে। আমি ওড়না নিয়েছি বলে ও ওড়না নেবে, জোর করে ওড়নাটাই নিল, নিয়ে স্টাইল করতে করতে যাচ্ছে, বলছে আন্টি আমি তোমার মতন ওড়না নিয়েছি। তো দেখুন ঝড় বৃষ্টি হয়েছে, এই কাঠগোলাপগুলো পুরো একদম ঝুঁকে গিয়েছে গাছগুলো। কি সুন্দর দেখুন কাঠগোলাপগুলো হয়ে রয়েছে, দেখলে এত মনে শান্তি লাগে বলার মতো নয়। এই যে এই ফুলগুলো দেখুন কি সুন্দর হয়ে রয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট।